প্রতিদিন কিন্তু ঠিক একই সময় আমার ওঠা হয় সকাল সকালে। খুব সকালবেলা উঠি, তারপরে হচ্ছে আমার নামাজটা শেষ করি। হয়তো বা অনেক সময় নামাজটা একটু দেরি হয়ে যায়, বাট তারপরও সেরে নিই সকালে নামাজটা। আর তারপর থেকে শুরু হয়ে যায় আমার কাজ। তো আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওতে একটু শেয়ার করব যে আসলে আমার কি করা হয়, সকালটা কিভাবে শুরু হয়। যেহেতু আমি 3 বাচ্চা কাচ্চার মা আলহামদুলিল্লাহ। তো বড় দুইজন আমার স্কুলে যায়, তো সকালবেলা আমার হচ্ছে ওদের জন্য উঠেই লাঞ্চ রেডি করতে হয়। তো আজকে আমি ওদের জন্য লাঞ্চ রেডি করছিলাম হচ্ছে চিকেন স্যান্ডউইচ বানায় দিব। আর ওরা হচ্ছে যাওয়ার আগে একটু এগ আমি ওদের জন্য বয়েল করে রাখি, যেটা হচ্ছে ওরা মাঝে মাঝে খেয়ে যায়। তো আমি ছোট্ট একটু ভিডিও আজকে আপনার সাথে শেয়ার করব যে লাইফটা এত ব্যস্ততার মধ্যে কাটে, এত কিছু করা হয়, তারপরেও এমন মনে হয় যে কাজ আমার শেষই হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসলে আমিও ভালো আছি, এখন অনেকটা সুস্থ আছি আগের থেকে। আমার আসলে অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটে, কিভাবে দিন চলে যায় বুঝতে পারি না। এত কিছু করার পরও তারপরও মনে হয় যে অনেক কাজ রয়ে গেছে, বাকি আছে। তো আজকে আমি হচ্ছে বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিচ্ছিলাম হচ্ছে ওদের স্যান্ডউইচের মতো বানিয়ে দিব, কারণ এক এক দিন এক একটা না দিলে ওরা আবার খেতে চায় না। আর ছোটোটা তো খুবই কম খায়, মাঝে মধ্যে একটু খেয়ে নেয় মুড ভালো হলে, নয়তো বেশিরভাগ সময় লাঞ্চ ও বাসায় নিয়ে আসে ব্যাক করে, খেতে চায় না। তো ওর পছন্দ মতন ও হচ্ছে চিকেন স্যান্ডউইচটা একটু পছন্দ করে, তো ওর পছন্দ মতনই আমি একটু বানিয়ে দিছি। তারপরও হাফ খেয়েছিল, হাফ বাকির বাসায় নিয়ে আসছিল। তো এক এক সময় আমি প্রতিদিন আলাদাভাবে ওদেরকে টিফিন দেওয়ার চেষ্টা করি, যেন ওরা খায় বা ওদের ভালো লাগে। তো আজকে আমি ছোট্ট একটু ভিডিওতে আপনাদের শেয়ার করলাম জাস্ট আমার সকালের সময়টা আমার কিভাবে কাটে ওদের সাথে। বাচ্চাদের পছন্দ না পছন্দ সব কিছু সবার আগে দেখতে হয়। তো যাই হোক, মা হওয়া এতটাও সহজ না। যারা মারা আছে, আমি আমার মাকে বলতে শুনেছিলাম, যখন মা হবা তখন বুঝবা মা কী জিনিস। আসলেই সেটা বুঝি। আমার মার কথা খুবই বেশি মনে হয় যে আমার মাও আমাদের জন্য এরকম কষ্ট করেছে, আমরাও ছোটোবেলা থেকে এরকমভাবে বড় হয়েছি, স্কুলে গিয়েছি, তারপরে অনেক কিছু। তো এই তো সকালবেলা বাচ্চাদেরকে উঠালাম আর বাচ্চাদের কাপড়ও রেডি করে রাখছি। সকালবেলা বাচ্চাটা খুবই মাঝে মাঝে মুড খুব ভালো থাকে, স্কুলে যেতে চায়, মাঝে মাঝে যেতে চায় না। ছোটোটা তো মাঝে মাঝে খুবই বলেন আমার ঘুম পুরা হয় নাই। আর আমি হচ্ছে সকালে হচ্ছে এই যে চিয়া সিড যেটা আছে, এটা আজকাল খাওয়া শুরু করেছি। আমি হচ্ছে রাত্রে ভিজায় রেখে দিই, তো 1 গ্লাস পানির মধ্যে। তো এটা হচ্ছে আমি খেয়ে নিই সকালবেলা। আর ওদের যখন স্কুলে দিয়ে আসি তখন একটু এক্সারসাইজ করি বা একটু হাঁটাহাঁটি করি, তারপরে হচ্ছে বাসায় আসি। তো এটা হচ্ছে আমি খাওয়ার পর অনেক উপকারিতা হচ্ছে, ভালো ফল পাচ্ছি এটার। মাঝে মাঝে আমি হচ্ছে অর্গানিক যেটা হানি আছে একটু ইউজ করি, নয়তো আমি এমনি খেয়ে ফেলি। তো যাই হোক, আমি ওদেরকে রেডি করে হচ্ছে যে মাত্র বের হলাম বাসার থেকে। Today is 5th day of school. Bye bye. Good morning. পুরো 8টায় হচ্ছে ওরা দরজা খোলে 10 মিনিটের জন্য। 10 মিনিটে যে হোক সবাই আসে বাচ্চারা, তারপরে সে গেট ক্লোজ করে দেয়। আমি একটুখানি হাঁটাহাঁটি করবো, তারপর চলে যাবো বাসায়।
দেখেন সব মায়েরা, মাঝে মাঝে বাবারও নিয়ে আসে, আর বেশিরভাগ সময় হচ্ছে মারা এই মেশিন আসে। এই প্লেগ্রাউন্ডে একটু হাঁটাহাঁটি করবো, তারপর হচ্ছে চলে যাবো বাসায়। আধা ঘন্টা 1 ঘন্টার মতো একটু হাঁটাহাঁটি করি, তারপরে হচ্ছে বাসায় আসি। বাসায় এসে আমিও হালকা পাতলা একটু নাস্তা করে নিই, তারপরে হচ্ছে একটু ঘুমাই, কারণ অনেক সময় ঘুমায় বা অনেক সময় হাজব্যান্ড হচ্ছে কাজে গেলে ওকে নাস্তা টাস্তা করে দেয়। তো এই তো আজকে আমার সকালের রুটিনটা হচ্ছে আপনার সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক সবাইকে অনেক অনেক ভালো রাখুক। যারা আমার পেজে অবশ্যই পেজটাকে ফলো করবেন, আর ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।